2000 কেজি বিস্ফোরক নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে এক একটি ইরানি দানব, যে ক্ষেপণাস্ত্রের সামনে আধুনিক সব রাডার সিস্টেম আজ স্রেফ খেলনা। মধ্যপ্রাচ্যে মানচিত্র কি তবে বদলে যেতে বসেছে? শুধু তাই নয়, ভারত মহাসাগরের নীল জলরাশিতে দীর্ঘদিনের মার্কিন আধিপত্য কি এখন ইতিহাসের পাতায় ঠাঁই নেবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে সবশেষে থাকছে এক অদ্ভুত রহস্য। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভিডিও কি আসলে এআই দিয়ে তৈরি? কিম জং উন কেন দাবি করলেন নেতানিয়াহুর হাতে 6টি আঙুল দেখা গেছে? 6টি। পর্দার আড়ালে এই ডিপ ফেক যুদ্ধের রোমাঞ্চকর সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। ইরান তাদের সামরিক শক্তির শোডাউনে যুক্ত করেছে আধুনিক সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা নিমিষেই লণ্ডভণ্ড করে দিতে পারে বিশাল এলাকা। বিশেষ করে খোরামশাহ 4, খাইবার শেকান, ইমাদ এবং গাদির মতো ক্ষেপণাস্ত্রগুলো এখন আলোচনার তুঙ্গে। এই ক্ষেপণাস্ত্রগুলোর সবচেয়ে ভীতি জাগানিয়ার দিক হলো এদের বিধ্বংসী ক্ষমতা। এক একটি ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই অস্ত্র ভান্ডার কেবল সংখ্যার দিক থেকে নয়, বরং নিখুঁত নিশানায়, যেটাকে বলে প্রিসিশন গাইডেড দিক থেকেও আগের চেয়ে অনেক বেশি উন্নত। খাইবার শেখানের মতো মিসাইলগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা যে কোনো আধুনিক রাডার সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের কৌশলগত স্থাপনা কিংবা এই অঞ্চলে থাকা পশ্চিমা ঘাঁটিগুলো এখন এই দীর্ঘ পাল্লার মিসাইলের আওতার মধ্যে রয়েছে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকবাহী ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার ফলে সামরিক ক্ষয়ক্ষতি সহ বরং পুরো অঞ্চলের মানচিত্র বদলে দেওয়ার মতো খেলা দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে 27টি ঘাঁটির মধ্যে যেখানে সামান্য কার্যক্রম এখনো চালাচ্ছে মার্কিন বাহিনী, সেখানে ফের হামলা করছে ইরান এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র দিয়ে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন এক চাঞ্চল্যকর দাবিতে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক ভিডিও ভাষণকে সরাসরি এআই দিয়ে তৈরি বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিমের স্পষ্ট দাবি, ভিডিওর একটি ফ্রেমে নেতানিয়াহুর হাতে স্পষ্ট 6টি আঙুল দেখা গেছে। প্রযুক্তি বিশ্বে এটি বহুল পরিচিত যে জেনারেটিভ এআই অনেক সময় মানুষের হাত বা আঙুল নিখুঁতভাবে তৈরি করতে ভুল করে। কিম জং উনের এই মন্তব্য কি নিছক বিদ্রূপ, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো ভূ রাজনৈতিক গোয়েন্দা তথ্য? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনই একটাই প্রশ্ন, আমরা কি তবে ডিপ ফেক যুদ্ধের যুগে প্রবেশ করলাম? মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু হওয়া আগুনের শিখা এখন ভারত মহাসাগরের নীল জলরাশিকে উত্তাল করে তুলেছে। দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে অজেয় তাকমা নিয়ে ঘুরে বেড়ানো মার্কিন নৌবহর আজ ইরানের ড্রোন আর মিসাইলের নিখুঁত নিশানায় ক্ষতবিক্ষত। সাম্প্রতিক এই হামলা কেবল দুটি রণতুলি অকেজো করে দেয়নি, বরং কয়েক দশকের পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের মিথকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের হামলা প্রমাণ করেছে কেবল বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই আধুনিক যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। অত্যন্ত সস্তা কিন্তু বিধ্বংসী ড্রোন এবং হাইপারসনিক গতিসম্পন্ন মিসাইল দিয়ে ইরান যেভাবে মার্কিন রাডার ফাঁকি দিয়ে রণতরীতে আঘাত হেনেছে, তা সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটি স্পষ্ট, ইরান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং তারা এমন এক বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত হয়েছে যারা সরাসরি পরাশক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ক্ষতিগ্রস্ত রণতরী দুটি ডিয়াগো গার্সিয়ার দিকে পলায়ন মার্কিন নৌবাহিনীর অসহায়তারই বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু সেখানেও তাদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। মরিশাসে বর্তমান চীন ঘনিষ্ঠ সরকার এবং দীর্ঘদিনের ভূমি বিরোধ এখন ওয়াশিংটনের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চীনের নীরব সমর্থনপুষ্ট মরিশাস যদি মার্কিন উপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তবে ভারত মহাসাগরে আমেরিকার শেষ আশ্রয়স্থলটুকুও হাতছাড়া হতে বাধ্য। কেন এটি ইরানের বড় বিজয়? অর্থনৈতিক বিপর্যয় যদি আমরা দেখি, একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার মেরামত করতে যে পরিমাণ অর্থ ও সময় লাগে, ইরান তার সামান্য অংশ খরচ করে তা অকেজো করে দিয়েছে। মনস্তান্ত্রিক যুদ্ধ যদি বলি আমরা, এই হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বার্তা দিয়েছে আমেরিকার উপর নির্ভর করা আর নিরাপদ নয়। আর নতুন যদি সমীকরণটা আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব চীন, ইরান, মরিশাস অক্ষ যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে ভারত মহাসাগরে
মার্কিন একাধিপত্য এখন কেবল ইতিহাসের এরকম পাতায় ঠাঁই পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের এই সাহসী পদক্ষেপ মূলত বিশ্বব্যাপী মার্কিন জবরদস্তিমূলক রাজনীতির বিরুদ্ধে এক শক্ত জবাব। ওয়াশিংটন যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের উস্কানি দিচ্ছে, ইরান তখন তাদের আঙিনায় গিয়ে বুঝিয়ে দিয়েছে প্রতিরোধের নতুন যুগ শুরু হয়েছে। ভারত মহাসাগরে এই উত্তপ্ত খুব শীঘ্রই হয়তো বেইজিং থেকে তেহরান পর্যন্ত এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে, যেখানে পশ্চিমের মোড়লগিরির আর কোনো স্থান থাকবে না। মধ্যপ্রাচ্যের শান্ত পানিতে আবার অশান্তির আগুন জ্বালানোর পায়তারা করছে পেন্টাগন। সম্প্রতি 2500 দুর্ধর্ষ মেরিন সেনার একটি এক্সপেডিশনারি ইউনিট MAU মোতায়েনের খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমেরিকার এই যুদ্ধে এই মনোভাব মূলত তাদের ক্ষয়িষ্ণু আধিপত্য টিকিয়ে রাখার এক মরিয়া চেষ্টা মাত্র। তবে পেন্টাগন ভুলে গেছে যে এটি 90-এর দশক নয়। আজকের ইরান ড্রোন প্রযুক্তি, নিখুঁত ব্যালিস্টিক মিসাইল এবং অবৈধ প্রতিরক্ষা বহন নিয়ে যে কোনো আগ্রাসন রুখে দিতে বদ্ধপরিকর। বিগত কয়েক দশকে আমেরিকা ইরাক ও আফগানিস্তানে তাদের তথাকথিত গণতন্ত্র ও সামরিক শক্তির করুণ পরিণতি দেখেছে। পেন্টাগন তাদের মেরিন সেনাকে স্বয়ংসম্পূর্ণ করলেও বা বললেও ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের কাছে তারা কেবল সহজ লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়। হরমুজ প্রণালী থেকে শুরু করে লেভান্টা পর্যন্ত প্রতিরোধের যে অক্ষ অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স তেহরান গড়ে তুলেছে, তার সামনে কোনো বহিঃশক্তির টিকে থাকা অসম্ভব। ট্রাম্প প্রশাসনের মুখে স্থল সৈন্য না পাঠানোর কথা বললেও তাদের এই দ্বিমুখী নীতি প্রমাণ করে তারা ইরানের সামরিক সক্ষমতাকে কতটা ভয় পায়। পশ্চিমারা যদি মনে করে পেশি প্রদর্শন করে ইরানকে পিছু হটানো যাবে, তবে তারা বড় ভুল করছে। সিংহকে তার ডেরায় খোঁচা দিলে যে আগ্নেয়গিরি সৃষ্টি হবে, তাতে পেন্টাগনের এই তাসের ঘর খড়কুটোর মতো উড়ে যাবে, বাতাসে উড়ে যাবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই রণতমামা আর ভারত মহাসাগরের উত্তাল জলরাশি আজ এক নতুন বিশ্ব ব্যবস্থার জানান দিচ্ছে। যে আমেরিকা একসময় সমুদ্রে একচ্ছত্র আধিপত্য ছিল, আজ তাদেরই রণতলী প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় খোঁজে ছুটছে। চলো বাবা পালিয়ে যাই, এই স্লোগান দিতে দিতে। আর কিম জং উনের সেই 6 আঙুলের রহস্য, এটি কেবল একটি AI এর ভুল নাকি বিশ্ব নেতাদের পর্দার আড়ালে কোনো গভীর চাল, তা সময়ের আবর্তেই পরিষ্কার হয়ে যাবে। তবে দিন শেষে প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছে আমি, কাজল হায়দার। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আর ড্রোন কি সত্যি পারবে পশ্চিমা আধিপত্যের কফিনের শেষ পেরেকটা ঠুকে দিতে, নাকি দিয়াদো গার্সিয়াকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে এখনই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা যোগায়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি জানার সুযোগ করে দিন। আর যারা এখনো আমাদের খবর সংযোগ পরিবারে যুক্ত হননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং ওয়েলকাম টু আওয়ার হাউস। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, তা হোক না বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে নতুন কোনো পর্দার আড়ালের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।